নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে পটলের খুবই সাধারণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে হবে অসাধারণ। নিয়ে নিয়েছি কিছুটা পটল, আর পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, মানে পুরোটা করে খোসা ছাড়াইনি, কিছুটা করে খোসা রেখে দিয়েছি। আর দুটো পটলের দুটো প্রান্ত একটু একটু করে চিড় দিয়ে নেব। এইভাবে চিড়া দিয়ে নিলে কি হবে, পটলের ভেতরে নুন, তেল, মশলা সমস্তটাই ঢুকতে পারবে আর পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। এরপর পটলের মধ্যে একটু নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর পটলের মধ্যে নুন মাখিয়ে রেখে দিলে খুব ভালো করে পটলটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার কড়াইতে কিছুটা তেল গরম করে নুন মাখানো পটলটা ভেজে নেব। নুন মাখানোর কারণে কিন্তু পটলটা বেশ খানিকটা নরম হয়ে গেছে। আর পটল ভাজার সময় কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, কারণ কি পটলে হলুদ ব্যবহার করলে পটলটা কালো হয়ে যায় আর তেলটাও কালো হয়ে যায়। এরপর দেখো মশলাটা রেডি করে নিচ্ছি। কিছুটা আদা আর 1.5 চামচ মতন গোটা জিরে নিয়ে নিয়েছি, সেটাকে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে আরও কিছু মশলা দেবো, সেটা পরে দেখাচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারো। আর আমার আর একটা পার্সোনাল মনে হয় নিজস্ব রান্নার অভিজ্ঞতা থেকে, যে পটলটার মধ্যে একদম টাইট চাপা দিয়ে দিয়ে ভাজলে পটলটা কিন্তু খুব ভালোভাবে ভাজাও হয় আর তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আর ভাজাটা কিন্তু খুব দারুণ হয়, ভাজতে ভাজতে পটলটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়। আর পটল ভালো করে ভাজলে তার স্বাদটাই আলাদা হয়। আর হলুদটাও দেখো দিইনি, সেই কারণে কিন্তু তেলটাও কালো হয়নি। এরপরে ওর মধ্যে ফোড়নে দিয়েছি কালো জিরে, আর যে তোমার আদা আর জিরেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষাতে কষাতে দিয়ে দেব একটা টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকেই এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে। এরপর এটা হলো কাজু বাদাম, খুব বেশি কাজু বাদাম নেই এখানে, 10টা মতো কাজু বাদামকে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দেব। এই কাজু বাদামটা দেওয়ার ফলে কিন্তু রান্নাটার একটা আসল দুর্দান্ত একটা স্বাদ হবে। এই কাজু বাদামটা কিন্তু কেউ মিস করো না, এইভাবে কাজু বাদাম দিয়ে করে দেখো, খুব ভালো টেস্ট হয়। এরপর পটলটাও দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে লো আঁচ করে ঢাকা চাপা দিয়ে দিয়ে এইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। আর ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলে কিন্তু খুব ভালো মশলাটা কষানোও হয় আর খুব সুন্দর স্বাদও হয়। আর মশলাটা একদম লো আঁচে করে রান্নাটা করতে বলছি, এই কারণে কাজু বাদাম দিয়েছি, তলায় কিন্তু আটকে যাবে, সেই জন্যই বলছি যে রান্নাটা লো আঁচে করে করবে। আর পটলটা কিন্তু খুব সুন্দরভাবে কষানোও হবে আর খুব সুন্দর নরমও হয়ে যাবে। আর জল দিতে খুব একটা জলের প্রয়োজন হবে না। এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। 2-4 বার এইভাবে ঢাকনা চাপা দিয়ে লো আঁচ করে কষানোর পর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জল এখানে খুব বেশি ব্যবহার করব না, কারণ কি পটলটা কিন্তু ভাজতে ভাজতে আর কষাতে কষাতেই একদম অনেকটা নরম হয়ে গেছে। মোটামুটি ধরো এখানে 1 কাপের থেকে একটু কমই জল আমি এখানে ব্যবহার করেছি। এইভাবে ভালো করে পটলের সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে রেখে দেবো। যখন পটলটা একটু এইভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন ঢাকনাটা খুলে এর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি গরম মশলা, এই ধরো 1/2 চামচ মতন গরম মশলা আর 1/2 চামচ মতন ঘি এর মধ্যে দিয়ে দেবো। নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলাটা শেষে ব্যবহার করলে খুব সুন্দর স্বাদ হয়। এইভাবে গ্যাস অফ করে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট পর দেখো এটা কি সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। একদম সামান্য কিছু উপকরণ দিয়ে রান্নাটা তৈরি করেছিলাম। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাকে জানিও। আজকে এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে।